আজকে আমরা সাউথ কলকাতাতে একটা দারুণ জায়গায় এসেছি, খুব অভিজাত একটা এরিয়া সাউথ কলকাতা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রণী ক্লাব। এই ক্লাবটা সম্পর্কে জানেন না এরকম পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি হয়তো খুব কমই আছে। ইভেন আমাদের কলকাতার পুজো এখন বাইরেও কিন্তু অনেকেই দেখেন বা অনেকেই ভালোবাসেন, বাইরে থেকে, মানে আমি বলছি আউট অফ ইন্ডিয়া থেকেও কিন্তু লোকজন আসেন। তো সেরকমই একটা দারুণ লোকেশনে আজকে দাঁড়িয়ে রয়েছি, চেতলা অগ্রণী ক্লাব। আর সেই চেতলা অগ্রণী ক্লাবের পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর চেতলা অগ্রণী ক্লাবের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার ওপরেই কিন্তু আজকে দারুণ একটা প্রপার্টি আজকে আপনাদের দেখাতে চলেছি। G+12 রয়েছে এই প্রপার্টিটি। G+12 মধ্যে আপনারা মিনিমাম সাইজ যেখানে রয়েছে 1463 1463 থেকে স্টার্টিং আছে আপ টু 1600 স্কোয়ার ফিট পর্যন্ত 1603 ম্যাক্সিমাম কিন্তু সাইজ এখানে রয়েছে। আর এখানে একদম এই যে রোডটা দেখতে পাচ্ছেন, প্যারীমোহন রয় রোড, সেই রোডের ওপরেই রয়েছে আজকের এই প্রপার্টি। এবং এই প্রপার্টির মধ্যে আপনি অ্যামিনিটিস পাচ্ছেন, সেখানে আপনার জিম, কমিউনিটি হল এবং টেরেসে আপনার পিকেল বল কোর্ট সেটাও কিন্তু থাকছে। এবং প্রপার্টির মধ্যে প্রচুর স্পেস আপনি কিন্তু পাচ্ছেন, সেখানে গ্রিনারিও কিন্তু থাকবে, অনেক গাছপালাও কিন্তু সেখানে থাকছে। এবং যেটা বলা যায় এক কথায় যে একদম শহরের মাঝখানে একটা হাই রাইজ বিল্ডিং আছে এবং সেখানে কিন্তু গ্রিনারিও থাকছে। এই হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব। তার থেকে একটু এগিয়ে এসেই দেখুন এই যে রাস্তাটা যেখান থেকে গাড়ি আসছে, এই সোজা কিছু দূর এগিয়েই কিন্তু পেয়ে যাবেন আজকের এই প্রপার্টি। তো এই রাস্তার ওপরে আমরা বেশিক্ষণ আর দাঁড়াবো না, কারণ ব্যস্ততম একটা রোড, প্যারীমোহন রয় রোড, সেই রোডের ওপরেই আজকের এই প্রপার্টি। চলুন আমরা এগিয়ে যাই, গিয়ে প্রপার্টিতে এন্ট্রি করি এবং আজকের কী ধরনের প্রপার্টি আপনাদের জন্য ওয়েট করে আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন, দেরি না করে আমরা প্রপার্টির দিকে এন্ট্রি করি। আমরা জাস্ট ফ্ল্যাটের সামনে চলে এসেছি আর এই ফ্ল্যাটে প্রবেশ করলাম। আমি যখন এন্ট্রি করলাম তখন নর্থের দিকে মুখ করে এন্ট্রি করছি। আর এই হচ্ছে অ্যাকচুয়াল ফ্ল্যাট আপনারা দেখছেন। যদিও এই যে ফ্ল্যাটটি আজকে আপনাদের দেখাচ্ছি, এটা যেহেতু রেডি আছে, দেখে আপনারা বুঝতে পারবেন ফ্ল্যাটটি কেমন, কি কতটা স্পেসিয়াস ফ্ল্যাট, আপনার ফ্লোর প্ল্যান কেমন আছে সেটা বোঝানোর জন্য। বাট এই যে ফ্ল্যাটটি দেখছেন, এটা আমরা 4th ফ্লোরে আছি, এই ফ্ল্যাটটি কিন্তু অ্যাভেলেবেল নেই, এটা আছে অনলি 1st ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা বলতেই পারেন G+12 এটা এলিভেশন রয়েছে, G+12 1st ফ্লোর কেন, আদার্স আরও ফ্ল্যাট আছে, কিন্তু এটা যেহেতু রেডি আপনারা সেই জন্য এই ফ্ল্যাটটি ফার্স্ট দেখাচ্ছি। এই টাইপেরই সমস্ত ফ্ল্যাট কিন্তু আছে। আর একটা সাইজ আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ফ্ল্যাট A, সেটাও এতটা রেডি হয়নি, মোটামুটি রেডি হয়েছে, বুঝতে পারবেন। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাউথ কলকাতার একটা নামকরা একটা ক্লাবের ঠিক পাশে, সেটা হচ্ছে চেতলা অগ্রণী, যেখান থেকে শুরু করেছিলাম ভিডিওটা, ঠিক তার পাশেই কিন্তু আমরা রয়েছি। আর এই রোডের নাম হচ্ছে প্যারীমোহন রয় রোড, কলকাতা প্যারীমোহন রয় রোড, সেই রোডের ওপরেই রয়েছে এই প্রজেক্টটি। সাউথ কলকাতা সম্বন্ধে নতুন করে আর কিছু বলার নেই। অ্যাকচুয়াল সাউথ কলকাতার যেসব অভিজাত এরিয়া রয়েছে তার মধ্যে এই একটি এরিয়াও কিন্তু পড়ে। বালিগঞ্জ যেমন পড়ে, গড়িয়াহাট যেমন পড়ে, টালিগঞ্জ যেমন পড়ে, তেমন এই নিউ আলিপুরের পাশে এই যে প্যারীমোহন রোড, এটাও কিন্তু পড়ে। কেন? এটা একদম কালীঘাটের কাছে, এখান থেকে কালীঘাট মেট্রো স্টেশনটাও কিন্তু কাছে। এছাড়াও নিউ আলিপুর যে আপনার রেলওয়ে স্টেশন, সেটাও কিন্তু কাছে। তো দারুণ একটা লোকেশন। মোটামুটি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, ফিনিশিংয়ের কাজ কিন্তু এখন চলছে। মোটামুটি এই ইয়ারের এন্ডেই হ্যান্ডওভার হয়ে যাবে, অথবা নেক্সট ইয়ারের ফার্স্টের দিকে কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। তো এরকমই একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে দেখাচ্ছি। আর আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটিতে রয়েছি তার সাইজ হচ্ছে 1474 1474 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনাদের দেখাচ্ছি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে রয়েছে কিচেন, কাভার্ড কিচেন রয়েছে সামনে। আমার বাঁদিকে একটি বেডরুম রয়েছে, তারপরে আরেকটি বেডরুম রয়েছে এবং স্ট্রেট রয়েছে আরেকটি বেডরুম, আর ডান দিকে রয়েছে কমন ওয়াশরুম। সব থেকে ভালো যে ফ্লোর প্ল্যানটা থেকে যেটা পাওয়া গেল, আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন, সেটা হচ্ছে কিচেনের পাশে ওয়াশরুম কিন্তু নেই। কিচেনের ওয়াল কিন্তু ওয়াশরুমের ওয়ালের সেম ওয়াল কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এটা একটু বড় অ্যাডভান্টেজ, এটা কিন্তু অনেকেই চান। তো এরকম একটা দারুণ ফ্লোর প্ল্যান নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকে নিউ রোড প্রপার্টিজ আপনাদের সামনে, এবং প্রায় রেডি টু মুভ
প্রপার্টি বলা যায়। বেশি কিন্তু এই মুহূর্তে আর অ্যাভেলেবেল নেই। আপনারা জানেন যে এই মুহূর্তে আমি প্রথমেই বলেছিলাম আমি যে 1474-এ রয়েছি, অনলি অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট ফ্লোর। এছাড়াও আপার ফ্লোরের দিকে আপনার অন্যান্য যে ফ্ল্যাটগুলি রয়েছে 1474 থেকে প্রায় 1603 স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন সাইজের আপনারা বাদবাকি অপশান কিন্তু পাবেন। আমি আরেকটি অপশানও আপনাদের দেখাবো, সেটা হচ্ছে 1463। এটাই সব থেকে ছোট ফ্ল্যাট এখানে। তো আপনারা এই ধরনের প্রজেক্ট যারা সাউথ কলকাতায় যাচ্ছেন তারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এসে এই যে প্রপার্টি প্যারিমোহন রোডে রয়েছে, কালীঘাটের ঠিক কাছেই, চেতলা অগ্রণী ক্লাবের একদম পাশে এরকম একটা প্রপার্টি কিন্তু আপনারা পেতেই পারেন। ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা ভিজিট করে নিন। তো এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখছেন, একটা আইডিয়া আপনাদেরকে দেখাচ্ছি ইন্টেরিয়ার করলে কেমন হয়। তো আপনারা এটা একবার ফলো করে নিন, আপনাদের জন্য সেটা কিন্তু অনেক ভালো একটা সুবিধা হবে। আর ঠিক অপোজিটে রয়েছে কিচেন। আমরা কিচেনে প্রবেশ করব। এই হচ্ছে কাভার্ড কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন এবং বোথ সাইড কিন্তু কিচেন স্ল্যাব এখানে রয়েছে। আপনি এই দিকে সিঙ্কের অপশান পাচ্ছেন আর এই দিকটাতে কিন্তু আপনি ইলেকট্রনিক কিচেন অ্যাপ্লায়েন্সেস যা যা ইউজ করবেন সেটা কিন্তু এই পার্টটাতে করতে পারেন। আর এই দিকে রয়েছে সিঙ্ক আর এই পোর্শনটাতে আপনি ওভেন রাখতে পারেন। তো প্রচুর স্পেস কিন্তু আপনারা পাচ্ছেন। দেখুন দুটো স্ল্যাবের মাঝখানে যথেষ্ট স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর একটা পুরো কাভার্ড আপনি কিচেন পাচ্ছেন। কিচেনে যথারীতি উইন্ডো রয়েছে, এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, সেগুলো সমস্ত কিছুই যথেষ্ট পরিমাণে, যেহেতু এখানে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস ইউজ করবেন তার জন্য ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু এখানে প্রচুর রয়েছে। এই স্পেসটাতে আপনি ফ্রিজ সেটা কিন্তু এখানে রাখতে পারছেন। তো এই হলো কিচেন। আর কিচেন থেকে বেরিয়েই আমি যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসলাম, এখানে আমরা ডাইনিং এরিয়াতে দেখতে পাচ্ছি একটা ইউরোপিয়ান স্টাইলে বিশাল বড় একটা উইন্ডো রয়েছে এবং এদিকেও একটা উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন লিভিং কাম ডাইনিং এরিয়াতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা এবার ফার্স্ট যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে প্রবেশ করব। আমরা চলে এলাম বেডরুমের মধ্যে। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এদিকে ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন। আর ফার্স্ট বেডরুমে দেখুন পুরো ব্ল্যাঙ্ক রয়েছে বেডরুমটি। আর এখানে ওয়ালে দুটো ওয়াল আর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কি, সেটা কিন্তু এই বেডরুমটাকে কিভাবে আপনি সাজাতে পারেন এখানে তার একটা কিন্তু পিকচার এখানে রয়েছে। ঠিক এইরকমভাবে আপনি এই রুমটিকে সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ এই রুমটিকে কিভাবে সাজানো যায় তার একটা আইডিয়া এই যে দুটো ওয়ালে দুটো ওয়াল আর্ট রয়েছে সেটাতে আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন। অবশ্যই আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন এগুলো দেখবেন, দেখলে কিন্তু সেখান থেকেও একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে এই বেডরুমের সঙ্গে একটা ওয়াল মাউন্টেড কাভার্ড এরিয়া কিন্তু একটা পেয়ে যাচ্ছেন আপনারা, যথেষ্ট স্পেসিয়াস একটা এরিয়া এখানে পাচ্ছেন। তো এবার চলুন আমরা চলে যাই সেকেন্ড বেডরুমে। চলে আসুন সেকেন্ড বেডরুম। আর এই সেকেন্ড বেডরুমটাই হচ্ছে মাস্টার বেডরুম। সেকেন্ড বেডরুমটা কিন্তু ফার্স্ট বেডরুমের থেকে যথেষ্ট স্পেসিয়াস। অবশ্যই ফ্লোর প্ল্যানটা আমরা প্রোভাইড করব এবং এই বেডরুমের দুটো উইন্ডো পাচ্ছেন। এদিকে যেমন একটা উইন্ডো রয়েছে এবং এদিকেও একটা উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু এখান থেকে আপনারা পাবেন এবং এই বেডরুমটিকে কিভাবে সাজানো যাবে তার একটা আইডিয়া কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে জানলা থেকে ভিউ ঠিক এরকম একটা ভিউ পেয়ে যাচ্ছেন। যথেষ্ট স্পেসিয়াস একটা জায়গা কিন্তু আপনি বাইরে পাচ্ছেন। দেখুন বাউন্ডারি এরিয়াটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তার মধ্যে প্রচুর গাছও কিন্তু রয়েছে, অর্থাৎ নিচে কিন্তু গার্ডেনিং করার যথেষ্ট স্পেস আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। অ্যামিনিটিস যেটা থাকবে সেটা হচ্ছে টেরেসে পিকেল বল কোর্ট থাকবে, এছাড়াও আপনার নিচে থাকবে কমিউনিটি হল, জিম, এগুলো থাকছে। এছাড়াও নিচে প্রচুর স্পেস আপনি পাবেন, সেখানে কিন্তু প্রচুর গ্রিনারি এটাও কিন্তু এই প্রজেক্টের মধ্যে থাকবে। অলরেডি গাছও কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, সেটা একবার আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ড্রাই এবং ওয়েট এরিয়া কিন্তু আছে এখানে। আর এটা হচ্ছে শাওয়ারের প্রভিশন পাচ্ছেন, এখানে হ্যাঙ্গিং কোবর্ড, এখানে রয়েছে বেসিন। এই যে ফিটিংস দেখতে পাচ্ছেন সবই ব্র্যান্ডেড কোম্পানির ফিটিংস রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সোমানি কোম্পানির ফিটিংস রয়েছে এবং এটা কিন্তু ব্র্যান্ডেড একটি কোম্পানি, তারই ফিটিংস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট আমরা পাচ্ছি। আর সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিটেই রয়েছে
কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম এবং এখানেও ড্রাই এবং ওয়েট এরিয়া আলাদা। এদিকে শাওয়ার, এখানে হ্যাঙ্গিং কোমোড, এখানে রয়েছে বেসিন। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। আর এবার আমরা প্রবেশ করব থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমের সঙ্গে রয়েছে ব্যালকনি। ঠিক এখানেও এই বেডরুমটিকে কিভাবে সাজাবেন তার একটা ধারণা এখানে আমরা দেয়া রয়েছে, ওয়াল আর্ট করে এখানে কিন্তু করা রয়েছে। আর এই হচ্ছে বেডরুমের সঙ্গে স্পেসিয়াস একটা কাভার্ড এরিয়া কিন্তু পাচ্ছেন। এটাকে আমরা কাভার্ড এরিয়া হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। আর এর সঙ্গে রয়েছে ব্যালকনি এবং প্রত্যেকটা রুমের সাইজ কিন্তু যথেষ্টই বড় সাইজের রুম কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ফ্লোরিংটা কিন্তু এরকম ফ্লোরিং আপনারা পাচ্ছেন। প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত কিছু জিনিস কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি সমস্ত কিছু ইউজ করা রয়েছে। ফ্লোরিংটাও কিন্তু খুব সুন্দর টাইলস কিন্তু এখানে ইউজ করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। আমরা ব্যালকনি থেকে সাউথ কলকাতার একটা খুব নামকরা প্রজেক্ট সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আইডিয়াল এক্সোটিকা। সেই প্রজেক্টটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এই এক্সোটিকাটা রয়েছে নিউ আলিপুর স্টেশনের একদম পাশে। আর আমরা যে নিউ আলিপুর স্টেশনের পাশেই রয়েছি এই প্রজেক্টটি দেখেই কিন্তু সেটা আমরা বুঝতে পেরেছি। আপনারাও কিন্তু সেটা একবার যদি গুগলে সার্চ করেন আপনারাও বুঝতে পারবেন। তো আমরা কোথায় আছি? একদম চেতলা অগ্রণী যে ক্লাব তার পাশে, কালীঘাট মেট্রো স্টেশন কাছে, এখানে নিউ আলিপুর যে আপনার রেলওয়ে স্টেশন সেটাও কাছে। তো এই হচ্ছে আজকে 3 BHK যার সাইজ হচ্ছে 1474 বি টাইপের ফ্ল্যাট। এবার একটা এ টাইপের ফ্ল্যাট দেখাবো যার সাইজ হচ্ছে সব থেকে ছোট সাইজ 1463 1463 স্কোয়ার ফিট। চলে আসুন। তো আমরা এবার প্রবেশ করলাম আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি। আগেই বলেছিলাম ওটা রেডি ছিল, দেখাতে বা বুঝতে দুটোতেই সুবিধা ছিল। আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি এটাও বুঝতে পারবেন। আমরা জাস্ট এন্ট্রি করলাম। এন্ট্রি যেদিকে করছি এটা হচ্ছে আপনার ইস্টের দিকে এন্ট্রি করলাম। আমরা যে এন্ট্রি করলাম ইস্টের দিকে এন্ট্রি করলাম। আর এন্ট্রি করে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, জাস্ট লিভিং কাম ডাইনিং এরিয়া। এটাও কিন্তু এল শেপেরই রয়েছে। আর এটার সঙ্গে যেটা স্পেশালিটি যেটা রয়েছে সেটা হচ্ছে এটার সঙ্গে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এই পেয়ে যাচ্ছেন আপনি ব্যালকনি। বাদিকে তাকালে আমরা মেন গেট, এই হচ্ছে ড্রাইভওয়ে, ওই সামনে মেন গেট। আর এই হচ্ছে পেয়ারিমোহন রোড। এই রোড দিয়ে আমরা এসেছি। এই যে বেলগাছটা দেখতে পাচ্ছেন তার সামনেই কিন্তু রোড রয়েছে। আর এই হচ্ছে ড্রাইভওয়ে, এই হচ্ছে এই রাস্তা দিয়ে আপনি গাড়ি ঢোকাতে পারবেন, তা কাজ চলছে। আর আমরা রয়েছি এই ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটটিতে আপনি, আমরা দেখাচ্ছি 4th ফ্লোরে, আপনি 7th ফ্লোরে কিন্তু ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এ টাইপের ফ্ল্যাট 7th ফ্লোরে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আর আমরা রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে এই মুহূর্তে। আর বাঁদিকে রয়েছে কিচেন এরিয়া। এই হচ্ছে কাভার্ড কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন। বোথ সাইড স্ল্যাব রয়েছে। কিচেন সেটআপ কেমন হবে আগের যে ফ্ল্যাটটি দেখালাম সেটা দেখে কিন্তু আপনারা আইডিয়া করতে পারবেন। এবার চলুন আমরা চলে যাই ফার্স্ট বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এখানে বিশাল বড় একটা ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো থাকছে, এদিকে কাভার্ড স্পেস থাকছে। এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুমে। চলে আসুন সেকেন্ড বেডরুম। আর এটাই হচ্ছে মাস্টার বেডরুম। সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই হচ্ছে বেডরুম এবং বোথ সাইড, এই সেকেন্ড বেডরুমে কিন্তু বোথ সাইড আপনার উইন্ডো রয়েছে। এদিকে যেমন একটা উইন্ডো রয়েছে, এদিকেও একটা উইন্ডো রয়েছে। আর এই যে রুমটি যথেষ্টই বড় সাইজের রুম পাচ্ছেন আপনারা। অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন, কারণ আমরা সেখানে ফ্লোর প্ল্যানটা কিন্তু প্রোভাইড করে থাকি। ফ্লোর প্ল্যান দেখলে অ্যাকচুয়াল সাইজ কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এখানেও আপনি পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া। এই হচ্ছে কাভার্ড এরিয়া, এইখানে পেয়ে যাচ্ছেন আপনি। এটাকে আপনার আলমিরা অথবা কাভার্ড স্পেস হিসাবে এটাকে আপনি তৈরি করে নিতে পারেন। তো এবার চলে যাব আমরা থার্ড বেডরুম। চলে আসুন থার্ড বেডরুমে। এই হচ্ছে থার্ড বেডরুম। কাজ চলছে, সেই জন্য জিনিসপত্র রয়েছে এখানে। এখানে স্পেস, এক্সট্রা স্পেস পেয়ে যাচ্ছেন। কাভার্ড এরিয়া, ওদিকে একটা উইন্ডো রয়েছে এবং এদিকে একটা উইন্ডো রয়েছে। এই হচ্ছে থার্ড বেডরুম। আর থার্ড বেডরুম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেকটা ওয়াশরুম যেটা রেডি দেখিয়েছিলাম ফার্স্টে, সেরকমভাবে আপনি এখানে শাওয়ার এরিয়া এদিকটাতে, আর এখানে হচ্ছে আপনি হ্যাঙ্গিং কোমোড, আর এদিকটাতে পেয়ে যাচ্ছেন বেসিন। তো সেইভাবেই সেট আপ রয়েছে প্রত্যেকটা জায়গায়।
এই যে ফ্ল্যাটটি দেখলেন এবং আগের ফ্ল্যাটটি ছিল বি টাইপ, এটা হচ্ছে এ টাইপ। এ, বি, সি এবং ডি 4টে টাইপের ফ্ল্যাট আমাদের এখানে রয়েছে। টোটাল ফ্ল্যাট এখানে রয়েছে 45টি ফ্ল্যাট কিন্তু রয়েছে। তার মধ্যে অ্যাভেলেবেল কিন্তু খুব আর বেশি নেই। এটা যেমন আপনি পেয়ে যাচ্ছেন 7A অর্থাৎ 7th ফ্লোরে, ফার্স্ট ফ্লোরেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 2টি ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। বি টাইপটা ফ্ল্যাট যেটা রয়েছে সেটা কিন্তু অনলি ফার্স্ট ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে। যারা একটু বড় সাইজের ফ্ল্যাট চান তাদের জন্য 1600 স্কোয়ার ফিটের যেমন সি টাইপ বা ডি টাইপ সে টাইপগুলো কিন্তু রয়েছে এবং ওপরের দিকেও কিন্তু পেয়ে যাবেন। তো ইমিডিয়েট এই ধরনের ফ্ল্যাটের যাতে রিকোয়ারমেন্ট রয়েছে, সাউথ কলকাতার অভিজাত লোকেশনে যারা ফ্ল্যাট চাইছেন এবং চেতলা অগ্রণী ক্লাবের পাশে যারা থাকতে চাইছেন, আর কিছুদিন পরে দুর্গাপুজো, বুঝতেই পারছেন দারুণ একটা লোকেশন কিন্তু এটা। তো সেখানে যারা ফ্ল্যাট চাইছেন তাদের জন্য কিন্তু এই লোকেশনটা খুব দারুণ লোকেশন। মেট্রো স্টেশন আগেই বলেছি, কালীঘাট মেট্রো স্টেশন কাছে এখান থেকে, এছাড়াও রেলওয়ে স্টেশন নিউ আলিপুর। তো এরকম একটা লোকেশনে দারুণ একটা প্রপার্টি আজকে আপনাদের দেখালাম। আর সাউথ কলকাতা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, এখানে কিন্তু সমস্ত কিছুই হাতের কাছেই আপনি পাবেন। স্কুল, কলেজ, মার্কেট, সমস্ত কিছু, এভরিথিং অল, শপিং মল, হসপিটাল, সমস্ত কিছুই কিন্তু নিয়ার বাই রয়েছে। সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে আমরা প্রোভাইড করব, অবশ্যই সেটাও কিন্তু আপনারা ফলো করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাট কস্ট শুরু হচ্ছে 1.32 CR থেকে। 1,32,00,000 থেকে কিন্তু ফ্ল্যাট কস্ট শুরু হচ্ছে। এছাড়াও পার্কিং নিলে তার চার্জ কিন্তু আলাদা পড়বে এবং কিছু এক্সট্রা চার্জেস আছে, সেটাও কিন্তু আপনি যখন অফিসে আসবেন তখন যখন কস্টশিট প্রোভাইড করা হবে তখন কিন্তু ডিটেল সমস্ত কিছু কস্টশিটে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিউ ট্যুর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।